সুখতা বলাইয়ের বৈদিক বিবাহ অনুষ্ঠান। ইসকন ভক্তদের বিবাহ অনুষ্ঠান বরাবরই একটু আলাদা। ভক্তি, শুদ্ধতা ও বৈদিক সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। এই বিবাহ শুধুমাত্র দুইটি হৃদয়ের বন্ধন নয়, দুই পরিবারের আত্মীয়ের সম্পর্ক নয়, এটি ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে আত্মসমর্পণের এক পবিত্র সংকল্প। বৈদিক মন্ত্রোচ্চারণ, যজ্ঞের অগ্নি, ভগবানের মহাপ্রসাদ আস্বাদন, গুরুজনদের আশীর্বাদ এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সুখদা বলাইয়ের বৈদিক বিবাহের বিবাহ মণ্ডপ। বৈদিক বিবাহের মূল উদ্দেশ্য ভোগ নয় ভক্তি, আনন্দ নয় সেবা, সংসার নয় আধ্যাত্মিক উন্নতি। শাস্ত্রীয় বিধান অনুযায়ী বর এবং কনে একসঙ্গে ভগবানের সেবায় নিজ জীবন উৎসর্গ করার জন্য গ্রহণ করেন আজীবনের ব্রত। ভক্তদের জয়ধ্বনি, গুরুজনদের আশীর্বাদ আর কীর্তনের উল্লাসে বৈদিক বিবাহ পরিণত হয় এক মহোৎসবে। হরে কৃষ্ণ। আমি আপনাদের প্রিয় সুখদা বলয় দাস এবং আমার সহ ধর্মিনী কৃষ্ণের সংসার, সেই সাথে ভক্তিপথে এই জীবনকে পরিচালনা করার উদ্দেশ্যে নতুন পথে যাত্রা শুরু করলাম। আজকের এই ভিডিওতে দেখবেন ইসকন ভক্তদের বিবাহ অনুষ্ঠান কি কি নিয়ম অবলম্বন করে সম্পাদিত হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করলাম। ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন সকলেই মধ্যাহ্নকালীন সময়ে মহাপ্রসাদ আস্বাদন করে এখন কনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে। আমি আমার মাতৃদেবী এবং পিতৃদেবের নিকট থেকে আশীর্বাদ প্রার্থনা করে তাদেরকে প্রণাম নিবেদন করে যাত্রা শুরু করলাম বিবাহ মণ্ডপের উদ্দেশ্যে। সনাতন ধর্মে বিভিন্ন প্রকার বিবাহের উল্লেখ রয়েছে, যেমন ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপত্য, গান্ধর্ব, আসুর, রাক্ষস এবং পৈশাচ। এর মধ্যে প্রথম যে বিবাহের নাম উল্লেখ করেছি তা হচ্ছে ব্রাহ্ম। এটি হচ্ছে সবচেয়ে পবিত্র এবং শ্রেষ্ঠ। যোগ্য বরকে কোনো পণ বা শর্ত ছাড়াই কন্যা দান করা হয় ব্রাহ্ম বিবাহের মাধ্যমে। এরপর রয়েছে দৈব বিবাহ। যজ্ঞ সম্পন্নকারী পুরোহিতকে কন্যা প্রদান করা হয়। ধর্মীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিবাহ হয়। আর্ষ বিবাহ, বর কনের পরিবারকে গরু বা সামান্য উপহার দিয়ে বিবাহ অনুষ্ঠান করা হয়। সাধারণত প্রাচীন ঋষি সমাজে এই বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল। এরপর রয়েছে প্রাজাপত্য। বর কনে উভয়ে ধর্ম পালনের শপথ নিয়ে সংসার শুরু করে। এতে কন্যাদান এবং আশীর্বাদ গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে গান্ধর্ব বিবাহ। মূলত বর কনের পারস্পরিক প্রেম এবং সম্মতিতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে গান্ধর্ব বিবাহ অনুষ্ঠান। বর্তমানে এই বিবাহ অনুষ্ঠানটি প্রায় সম্পাদিত হয়। আসুর বিবাহ। বর কনের পরিবারকে অর্থ বা সম্পদ দিয়ে যে কন্যা দানের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান হয় এটিকে বলে আসুর বিবাহ। শাস্ত্র মতে এটি নিন্দনীয়। তাছাড়াও যেমন রয়েছে রাক্ষস বিবাহ এবং পৈশাচ বিবাহ। মূলত 4 ধরনের বিবাহকে শাস্ত্রে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে আজকের বৈদিক বিবাহ বা ব্রাহ্ম বিবাহ হচ্ছে অন্যতম এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলতে বলতে আমরা চলে এলাম বিবাহ মণ্ডপে। বাংলাদেশের রাজধানী ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির দয়াগঞ্জ শিব মন্দিরে আমার আজকের বিবাহ অনুষ্ঠানটি সম্পাদিত হবে।
আমরা প্রায় আমাদের 120 জনের অধিক বরযাত্রীকে একসাথে নিয়ে উপস্থিত হলাম দয়াগঞ্জ শিব মন্দিরে। আমার পাশে বৌদি এবং ছোট বোন সহ আমি একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। শঙ্খধ্বনির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হলো। বিবাহ মণ্ডপে প্রবেশের পূর্বে এখন কুলাসহ বিভিন্ন প্রকার মাঙ্গলিক উপাচারের মাধ্যমে আমাকে বরণ করে নেওয়া হচ্ছে। বিবাহ অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার। সনাতন ধর্মে যে সকল দশবিধ সংস্কার রয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহ সংস্কার। এই সংস্কারটি খুবই সতর্কতার সহিত আমাদেরকে সম্পাদন করতে হয়। অবশেষে পিতা কেটে বিবাহ মণ্ডপে এসে উপস্থিত হলাম। আপনাদেরকে ভিডিওর এই অংশে দেখাবো সম্পূর্ণ বিবাহ মণ্ডপকে কিভাবে সুসজ্জিত করা হয়েছে। বৈদিক বিবাহ মণ্ডপের আসরে মূলত কি কি থাকে। বৈদিক বিবাহে যজ্ঞ অনুষ্ঠিত হয়, এজন্য যজ্ঞ বেদী, কনে সম্প্রদান করার জন্য সম্প্রদান কুঞ্জ, এছাড়াও 2টি বা 3টি স্টেজ থাকে। সর্বোপরি বিবাহ আসরের পাশেই একটি জায়গা আলাদা করে রাখা হয়। সে জায়গায় বিবাহ অনুষ্ঠানে আগত সকলের মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। যত দিন যাচ্ছে আমরা ততই বৈদিক বিবাহের রীতিনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের বিভিন্ন মন গড়া পদ্ধতি অবলম্বন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। সাধারণত একটি বৈদিক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে 4 থেকে 5 ঘন্টা, অনেক সময় এর বেশিও সময় প্রয়োজন হয়। বিবাহের আগের দিন রাত 12 ঘটিকার পর থেকে উপবাস করতে হয় এবং এই উপবাস ভঙ্গ করা হয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর। অর্থাৎ আমি বিবাহ অনুষ্ঠানের আগের দিন রাত 12টা থেকে বিবাহ অনুষ্ঠানের দিন মধ্যরাত পর্যন্ত নির্জল উপবাস পালন করি। প্রত্যেক ইস্কন ভক্ত বা যারা বৈদিক বিবাহের অনুষ্ঠান করে সকলকেই এই রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। যেহেতু বিবাহ অনুষ্ঠান একটি শুভ অনুষ্ঠান, এই জন্য যেই কোনো শুভ অনুষ্ঠানে উপবাস করা এটি অত্যন্ত মাঙ্গলিক কাজ। বৈদিক বিবাহের অন্যতম একটি অংশ হচ্ছে বিবাহ সম্পাদন করার পূর্বে উপবাস করা। বৈদিক বিবাহের পরবর্তী ধাপ হচ্ছে যেই কুঞ্জে সম্প্রদান অনুষ্ঠিত হবে সেই কুঞ্জে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করা, ভগবানকে আরতি নিবেদন করা, ভগবানকে অর্ঘ্য প্রদান করা, ভোগ নিবেদন করা। এরপর বর এবং কনে সম্প্রদান মণ্ডপে আসবেন, তারা আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করার পর আচমন সম্পন্ন করে মঙ্গলাচরণ করে পরিশেষে প্রণাম নিবেদন করে ভগবান নিকট প্রার্থনা করবেন যাতে করে এই বিবাহ কার্যটি সুসম্পন্ন হয়। দেখতে পাচ্ছেন আমি বলতে বলতে ইতিমধ্যে বিবাহ মণ্ডপের অন্যতম একটি স্থান সম্প্রদান কুঞ্জে এসে বসে পড়লাম। প্রথমে দেখতে পাচ্ছেন আচমন করে তারপর ভগবানকে আরতি নিবেদন করছি। এই মুহূর্তে কন্যাদান করার পূর্বে বস্ত্রাদি সহ বিভিন্ন প্রকার মাঙ্গলিক উপাচার আমাকে দান করা হচ্ছে। তার
দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সচরাচর এই দৃশ্য আমরা সকল বিবাহ অনুষ্ঠানে দেখতে পাই। একদিকে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হচ্ছে, অন্যদিকে এই অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে, সকল আত্মীয় স্বজনদের মাঝে ভগবত প্রসাদ অর্থাৎ ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিবেদিত মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদ আস্বাদন পর্ব আমরা দর্শন করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বিবাহে যে কনে রয়েছে তাকেও সম্প্রদান কুঞ্জে নিয়ে আসা হয়েছে। বরের মতো সেও আচমন করে তারপর ভগবানকে ধূপ দীপ পুষ্প দ্বারা আরতি নিবেদন করছেন। আরতি নিবেদন করার পর সকলে মিলে একসঙ্গে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্থাৎ মহাপ্রভুর নিকট প্রার্থনা করলাম যাতে করে আজকের এই শুভ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রথমে দেখতে পাচ্ছেন যে ঘট স্থাপন করা হয়েছে, এই ঘটের উপরে বর এবং কনের দুই হাত রেখে এরপর হাতের উপরে বিভিন্ন প্রকার বিবাহের সাথে সম্পর্কিত মাঙ্গলিক দ্রব্য রেখে দুই হাতকে বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে পুরামানিক বা শীল সম্প্রদায়ের প্রতিনিধির মাধ্যমে সেই হাতটিকে আলাদা করে দেওয়া হয়। এরপরই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মালা বদল। এই রীতিনীতির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। বিবাহ অনুষ্ঠানে অন্যতম একটি অংশ হচ্ছে বর কনের মালা বদল। প্রথমে দেখতে পাচ্ছেন আরতি নিবেদন করা হচ্ছে, কনে বরকে আরতি করছেন। অন্যদিকে আমার কাকা, আমার ছোট ভাই, মাসি, বোনরা সহ বৌদিরা যারা রয়েছেন সকলেই অত্যন্ত উল্লাসিত চিত্তে এই মালা বদল অনুষ্ঠানটি উপভোগ করছেন। মালা বদল অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা ভিন্ন রকম কিছু দেখতে পাবেন। ভিডিওর এই অংশে আমরা অত্যন্ত দুঃখের সহিত কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। তা হচ্ছে বর্তমানে বিবাহের গেটের মধ্যে খুব সুন্দরভাবে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু ভেতরে আদৌ শুভ কার্যক্রম সম্পন্ন হয় কিনা আপনাদের নিকট প্রশ্ন রাখলাম। বেশিরভাগ বিবাহ অনুষ্ঠানে গেলেই দেখতে পাওয়া যায় সেখানে বিবাহ অনুষ্ঠানে আগত সকল অতিথিদের মাঝে রক্ত মাংস বিতরণ করা হয়, অর্থাৎ মাছ মাংসাদি সহ বিভিন্ন প্রকার খাদ্যের আয়োজন করা হয়। যেহেতু বিবাহ সংস্কার অত্যন্ত পবিত্র একটি সংস্কার, খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার, তাই এই সংস্কার আদি সম্পন্ন করার পূর্বে সকল নিমন্ত্রিত আত্মীয় স্বজনের মাঝে মাছ মাংস দিয়ে খাদ্য বিতরণ করা, দ্রব্য বিতরণ করা এটি কোনোভাবেই কাম্য নয়। আপনি যখন একজনের প্লেটে মাংস তুলে দিচ্ছেন বা মাছ তুলে দিচ্ছেন, এটি সাধারণভাবেই বলা যায় যে আপনি কোনো মাছকে বা কোনো
মাংসাশী প্রাণীর প্রাণ কেড়ে নিয়ে তারপর তার শরীরটিকে আপনার বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির মাঝে বিতরণ করছেন। শাস্ত্রে বলা হয়েছে যে বৈদিক বিবাহ অনুষ্ঠানে বা সনাতন ধর্মের বিবাহ অনুষ্ঠানে কোনোভাবেই এই সকল কার্য আমাদের করা উচিত নয়। তাই আমরা চেষ্টা করব বিবাহ অনুষ্ঠানে মাছ মাংস পরিহার করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন মহাযজ্ঞানুষ্ঠান। বৈদিক বিবাহের অন্যতম একটি ধাপ হচ্ছে ভগবানের এই যজ্ঞানুষ্ঠান। দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি যজ্ঞবেদী প্রস্তুত করা হয়েছে এবং সেই যজ্ঞবেদীকে খুব সুন্দরভাবে আলপনা দ্বারা সজ্জিত করা হয়েছে। যজ্ঞবেদীতে স্বাহা সহ বিভিন্ন প্রকার বেদ মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আহুতি প্রদান করা হয়। অগ্নিকে সাক্ষী রাখার মাধ্যমে নতুন পথের যাত্রা শুরু হয়। ভিডিওর এই অংশে এখন সিঁদুর প্রদান করা হচ্ছে। সিঁদুর প্রদানের বিভিন্ন প্রকার রীতিনীতি দেখতে পাওয়া যায়, কিন্তু আমার বিবাহ অনুষ্ঠানে দেখতে পেলাম সিঁদুর দেওয়ার যে নিয়ম, সেই নিয়মটি অত্যন্ত গোপনীয়তার সহিত পালন করা হয়। সিঁদুর দানের পর পরবর্তীতে যজ্ঞে এখন খই নিবেদন করা হচ্ছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভিডিও প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। যজ্ঞ শেষে ভগবানের নিকট এখন প্রার্থনা করছি। প্রার্থনা নিবেদন করার পর আমরা যজ্ঞ অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ বেদ মন্ত্র উচ্চারণ করছি। যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করে তারপর আকাশের দিকে তাকিয়ে কোনো গ্রহ কিংবা জ্যোতি কিংবা তারার উদ্দেশ্যে আরতি নিবেদন করতে হয়। এই রীতিনীতিটিও বৈদিক বিবাহ অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। পুনরায় আবার আমরা যজ্ঞবেদীতে ফিরে আসলাম। পরিশেষে এখন যজ্ঞবেদীতে পূর্ণাঙ্গ আহুতি প্রদান করা হবে। সেই সাথে যজ্ঞে জল নিবেদনের মাধ্যমে, দুধ নিবেদনের মাধ্যমে এই যজ্ঞ অনুষ্ঠানকে সম্পন্ন করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং সকলেই বৈদিক বিবাহ রীতিনীতি অনুসরণ করে আপনাদের বিবাহ অনুষ্ঠান করবেন, এটি আপনাদের নিকট অনুরোধ করলাম। শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমি, আপনাদের প্রিয় সুখদেবলা দাস। পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে আমরা বিবাহ পরবর্তী অনুষ্ঠান, রিসিপশন বা বহুবাত অনুষ্ঠান করি তার দৃশ্যপট নিয়ে হাজির হব। হরে কৃষ্ণ।